বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের 5 তারিখ থেকে ফের শুরু হতে পারে ঝড় বৃষ্টি। বাংলার জেলায় জেলায় ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আগামী 48 ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে বলে আশঙ্কা। এর প্রভাবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে চলতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি। তবে এর প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ঝড় বৃষ্টি, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। এর মধ্যেই ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন করে আরও একটি নিম্নচাপ। যে নিম্নচাপ পরবর্তীতে অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ফের একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হতে পারে বলে এখনও পর্যন্ত বিভিন্ন ওয়েদার মডেলে তেমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে। তবে বুধবার 5 তারিখ থেকে কিন্তু এর প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে। আমরা যদি এই মুহূর্তে দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যে ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্ত। আগামী 48 থেকে 24 ঘন্টার মধ্যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটি শক্তি বাড়িয়ে অর্থাৎ সোমবার 3রা নভেম্বরের দিকে কিন্তু এটি মোটামুটি শক্তি বাড়িয়ে একটা নিম্নচাপে রূপ নিতে পারে, অথবা মঙ্গলবার সকালের মধ্যে কিন্তু এটি নিম্নচাপে রূপ নিয়ে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে কিন্তু এদিকে মায়ানমার উপকূলের দিকে ব্যাপক ভারী বৃষ্টি এবং ব্যাপক বজ্রপাতের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আমরা যদি একটু বৃষ্টি বজ্র মোডে যাই তাহলে আপনাদেরকে স্পষ্ট করে দেখাতে পারবো। দেখুন এই মুহূর্তে যদি আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে, এবং দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই মঙ্গলবার অর্থাৎ 4ঠা নভেম্বর এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে কিন্তু মোটামুটি অনেকটা কাছে চলে আসবে, উত্তর দিকে বরাবর কিন্তু এগোবে, অর্থাৎ বাংলার দিকে কিন্তু এগোতে শুরু করবে। এর প্রভাবে কিন্তু বুধবার এবং মঙ্গলবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। আসবো সে আপডেটে। তার আগে জানিয়ে দিই আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রথমে আমরা জেনে নেব আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া আজ রবিবার কেমন থাকবে দিনভর এবং রাতের দিকে আবহাওয়া। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকার দিকেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং হাওড়া, হুগলি থেকে শুরু করে এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুরের দিকটাতেও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে বীরভূম জেলা, গোটা বীরভূম জেলা এবং এদিকে মুর্শিদাবাদের কিছু কিছু অংশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ হতে পারে। এবং এদিকে বাংলাদেশের খুলনা থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুরের দিকটাতেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ অর্থাৎ আনাগোনা চলছে মেঘের আকাশে। এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর, সিলেট বিভাগের দিকেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ, দুর্যোগপূর্ণ আবহাওয়া মাঝে মাঝে তৈরি হতে পারে। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ের দিকটাতেও কিন্তু এই মুহূর্তে কিছু কিছু জায়গায় জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সোমবার সকাল থেকে কেমন থাকবে আবহাওয়া? মোটামুটি আগামীকাল সোমবার আবার সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত, এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু খুব একটা মেঘাচ্ছন্ন থাকবে না। দিনভর মোটামুটি পরিষ্কার আকাশই লক্ষ্য করা যাবে। তবে আজ রবিবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসবো এই মুহূর্তের সরাসরি সেই আপডেটে। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং দেখব আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াটা দেখি প্রথমেই, কিছু কিছু অংশে কিন্তু আজ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে খড়গপুর এলাকা, পাশাপাশি চাকুলিয়া, এসব অংশে আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে মোটামুটি উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা, এসব অংশে পূর্ব বর্ধমান জেলা, হুগলির দিকেও আজ
হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ নেই এবং বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে, বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতে আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও আজ ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিষানগঞ্জ করণদিঘি এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও কিন্তু আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝে মাঝে বজ্রপাতের একটা আশঙ্কা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে না। বাংলাদেশের একাধিক অংশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ এসব এলাকা, এছাড়া এদিকে সেনবার্গ এই অংশে, এছাড়া কাপাসিয়া এবং সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, পাবনা, ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, মদন এসব অংশে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের বাকি জেলাগুলিতে কিন্তু আজ খুব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা বৃষ্টি হতে পারে কালাই, রংপুর, তুরা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। আমরা যদি আজ একটু রাতের আপডেটে যাই, রাতে কেমন কী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ রাতের দিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা কোথাও কিন্তু কোনো রাতের দিকে বৃষ্টির কোনো দুর্যোগ নেই। যদিও বা দিনের বা বিকেল সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু বাকি রাতের দিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই অংশে হালকা ছিটেফোঁটা জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে। বাংলাদেশে রাতের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চট্টগ্রাম বিভাগের দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। এবং সোমবার আগামীকালের আপডেট কি বলছে, আগামীকালের আপডেট সকালের দিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত শুকনো আবহাওয়াই থাকবে, মেঘাচ্ছন্ন হালকা থাকলেও সামান্য, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না, রৌদ্রোজ্জ্বল ভাবটাই বেশি থাকবে। এবং আগামীকাল সোমবার কোথাও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দিনভর থাকছে না। দিনভর রৌদ্রোজ্জ্বল এবং শুকনো আবহাওয়া থাকবে, হালকা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম প্রথমে, যে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, আমরা ECM WFA আমরা দেখলাম। এবার আমরা একটা আইকন যে মানে স্যাটেলাইটের মাধ্যমে যে আইকন নামে যে ওয়েবসাইটটি আছে, এখানে আমরা যদি দেখি একবার, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এটি ব্যাপক গভীর নিম্নচাপের একটা রূপ নিতে পারে। আমরা যদি বায়ুর ঝাপটা মোড়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে মঙ্গলবার 4 নভেম্বরের দিকে কিন্তু এই ঘূর্ণাবর্তটি ব্যাপক শক্তি বাড়িয়ে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে মঙ্গলবার অথবা মঙ্গলবার রাতে অথবা বুধবারের দিকে গভীর নিম্নচাপে রূপ নিয়ে এটি ধীরে ধীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘটাতে পারে। এটি উত্তর দিকে বরাবর কিন্তু এগোবে, অর্থাৎ বাংলার উপকূলের কাছাকাছি বুধবার নাগাদ এসে পৌঁছবে এবং এটি আছড়ে পড়তে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে। তাও আবার চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং কলাপাড়া, বরিশাল এসব অংশে কিন্তু প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আমরা যদি বজ্র বৃষ্টি মোড়ে আসি দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগ এবং ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, মহেশখালী, বরিশাল, কলাপাড়া, খুলনার দিকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আমরা আইকন যে ওয়েবসাইটটি আছে এখান থেকে না দেখে আমরা যদি ECM এবং WF এখানে আমরা দেখি, যদিও বা এটা বিশ্বস্ত এশিয়া মহাদেশের মধ্যে, সেই ক্ষেত্রে যদি আমরা এইখানে আসি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু খুব একটা বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের এই অংশে, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং বরিশাল, কলাপাড়ার দিকে এবং কুমিল্লাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগ এই অংশেও কিন্তু ব্যাপক একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তবে শীত কবে জাঁকিয়ে পড়বে সে আপডেটে আবহাওয়া দপ্তর যা বলছে তাতে এই নভেম্বর মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের শুরুতেই কিন্তু একটা শীতের জোরালো সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে মোটামুটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে।